গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। সকালে উঠে চা খেয়ে আমরা বেরিয়ে গেছি বাজার করতে। তো আমি তোমাদেরকে সাধারণত দেখিয়েছি যে মল থেকে বাজার করে থাকি, তবে আজকে যাচ্ছি ওয়েট মার্কেটে বাজার করতে। আমাদের ওখানটায় যেরকম বাজার বসে রাস্তার ধারে বা আলাদা করে বাজার বসে, তো এখানটাতেও সেরকম বসে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এখানকার ওয়েট মার্কেটগুলো কেমন হয়। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরো ব্লগটা কিন্তু আশা করি তোমরা দেখবে। আমরা চলে এসেছি টেম্পারেজ এন্টু শপিং স্ট্রিট। আগে চলে এসেছি মাছের সেকশানে দেখতে রুই মাছ আছে কিনা, তবে ছিল না সেখানে। রুই মাছ ছাড়াও এখানটা অনেক রকম সামুদ্রিক মাছ ছিল, তবে আমি আবার সব রকম মাছ খাই না। যাই হোক, চিকেনের দোকান থেকে চিকেন নিয়ে নিলাম। বাজারে এসে এত রকম সবজি দেখতে কী যে ভালো লাগে। চলে এসেছে একেবারে এবার সবজির সেকশানে, কিছু সবজি নিয়ে নেবো এবারে। বিয়ের আগে মায়ের সাথে খুব কমই বাজার যেতাম, আর মা দেখে দেখে সবজি নিত, বেশ দাঁড়িয়ে দেখতে ভালো লাগতো, তবে সেভাবে খুব একটা বাজার করতে ভালো লাগতো না। তবে এখন ঠিক উল্টোটা, বাজারে এসে জিনিস দেখে নিতে খুবই ভালো লাগে। একটা ফুলকপি নিলাম, এটা হচ্ছে চাইনিজ ফুলকপি, খেতে বেশ ভালোই হয়। আর এখানটা আরও নানা ধরনের সবজি ছিল যার নাম আমার কাছে অজানা। এই শাকটা আমরা ভালোই খেয়ে থাকি, বেশ ফ্রেশ লাগলো দেখে নিয়ে নিলাম। এখানটায় ঝিঙেও পাওয়া যাচ্ছিলো, তবে এই ঝিঙেগুলো খুব একটা কচি হয় না। আর আবার আরেক জায়গায় দেখলাম ঝিঙে আবার ছাড়িয়েও বিক্রি হচ্ছিল। পাশে দেখলাম একটা ইন্ডিয়ান শপ ছিল, সেখানটায় নানা ধরনের শাক, আলু, পেঁয়াজ, আরও নানান ধরনের সবজি, যেগুলো ইন্ডিয়ান সবজি, কলার পাতা, আরও অনেক রকম সবজি পাওয়া যাচ্ছিলো। তো আমরা বাড়ির জন্য কিছু টুকটাক সবজি সেখান থেকেও নিয়ে নিচ্ছিলাম। তো লাল লাল টমেটোগুলো বেশ দেখতে ভালো লাগছিলো, তো ওটাই নিলাম। আর এত রকমের সবজি পরপর রাখা আছে, দেখতে যেন কী ভালো লাগছে। আর দোকানের ভেতরে ছিল গ্রসারির জিনিসপত্র। আমরা দোকানটায় খুঁজছিলাম কাশ্মীরি লঙ্কা, তবে খুঁজে খুঁজে পেলাম না। এই একটা দোকান দেখলাম যেখানে গুঁড়ো মশলা আবার খোলা অবস্থাতেও পাওয়া যাচ্ছিল। সবজির বাজার মোটামুটি হয়ে গেছে, এবার চলে এলাম ফলের দোকানে। এখানটায় দেখলাম কি বিশাল বড় কাঁঠাল কাটা হচ্ছে। এই দোকানে ডাব $1 করে পাওয়া যাচ্ছিল। ভাবলাম নেব, তবে ওনারা বলল ডাব কেটে দেওয়া হবে না, তাই আর নেওয়া হলো না। আর এখানটা দেখলাম আনারস কি সুন্দরভাবে কেটে রেখেছে, প্যাক করে পাওয়া যাচ্ছে, আরও অন্যান্য ফল কেটে পাওয়া যাচ্ছে। এলাম আর একটা ফলের দোকানে, এখানটায় ডাবের দাম $2, তবে ওরা কেটে দেবে বলেছে, তাই জন্য একটা ডাব নিচ্ছিলাম। আর এই যে এটা কাঁঠালের মতন দেখতে অনেকটা, এটা হচ্ছে ডুরিয়ান, এখানকার জাতীয় ফল। এখানটায় ডিমের দোকানও আছে, লুজ ডিম এখান থেকে পাওয়া যায়। আর এখানটায় দেশি মুরগির ডিমকে বলা হয় কাম্পংস এগ। আমরা এলাম তারপর আর একটা দোকান, এখান থেকে দুধ লাগতো, তো ওই একটা দুধ তো নিয়ে এটা হচ্ছে নিচ্ছিলাম। আজকের ব্রেকফাস্ট। বাজার করে আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছে। ব্রেড আর কায়া জ্যাম। তো ব্রেকফাস্ট এবার করে নেব। তো আজকে বিরিয়ানি করছি, এদিকে আলু ভাজছি, চিকেনটা ম্যারিনেট করব। তো কিচেন একটু মেসি হয়ে আছে, এটা একটু ইগনোর করো। আর এই আর কি কাটিং টাটিং চলছে, তো তাড়াতাড়ি করে এবার বিরিয়ানিটা করে নিই। তো আমাদের এই যে বিরিয়ানির লেয়ারিং হয়ে গেছে, ফার্স্ট লেয়ার। আর এদিকে ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে তারপরে ফাইনাল লেয়ারিং করে দেবো। আর এখানটায় ধনে পাতা আর পুদিনা পাতা কাটা আছে, এটা উপর দিয়ে দেবো। 2:45 মতন বাচ্চা, এখন স্নান সারা, পুজো দেওয়া কমপ্লিট। এবার লাঞ্চ করব। বিরিয়ানি ওদিকে হয়ে নিয়ে নিয়েছি 2 প্লেটে, আর এখানটা পেয়েছি রায়তা। এবার লাঞ্চটা করে নিই। এখন 6টা মতন বাজছে, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। যাচ্ছি ফ্লাওয়ার ডোম, যেটা হয়েছে মেরিনা স্কোয়ারের ওখানটায়। একেবারে ওখানটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি মলে, এবার ঢুকছি। আমরা চলে এসেছি ফ্লোরাল ওয়ান্ডারল্যান্ডের সামনে। আর সামনে ডেকোরেশনটা এতটা ভালো লাগছে, ভেতরে আরও নিশ্চয়ই খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো তোমাদের ভেতরটা নিয়ে যাই। চলে এসেছি আমরা ভেতরটায়। দেখো এখানটা ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, চারিপাশটা জাস্ট দেখার মতো। এটা বেলুন এক্সিবিশন, তাই জন্য এখানটায় বিভিন্ন রকমের কালারিং বেলুন দিয়ে এই জায়গাটাকে সাজানো হয়। আর দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর হয়েছে। এখানে নাকি জানতে পারলাম এখানটায় 3 লাখ বেলুন ইউজ করা হয় এই ফ্লোরাল ওয়ান্ডারল্যান্ডকে তৈরি করার জন্য।
এই বাটারফ্লাইটা দেখো, এক কথায় দারুণ লাগছে। কালার কম্বিনেশনটা এত ইউনিক, আর এখানটায় এত রকমের কালারিং বেলুন দিয়ে মানে যে এত সুন্দরভাবেও করা যায়, সত্যি এখানে না আসলে জানতে পারতাম না। এটা দেখিয়ে যে মেঘ থেকে বৃষ্টি পড়ছে, কি অপূর্ব না লাগছে। ওয়াও, এই ফ্লাওয়ারটা কি সুন্দর করেছে, পাশে দুটো ফ্লাওয়ারও অপূর্ব লাগছে দেখতে, মানে এক একটা ফ্লাওয়ার এক একটার থেকে আলাদা। তার মাঝে মাঝে এই কিউট ফেয়ারিজগুলোকে বসিয়েছে, আর বাচ্চারাও কি সুন্দর উইংস লাগিয়ে ফেয়ারি সেজেছে। এই বাটারফ্লাইটা দেখো, ওপর থেকে হ্যাং করা হয়েছে, কি দারুণ না লাগছে। এখানটা দেখলাম পর পর অনেক কটা ফুল করা হয়েছে, আর দেখো সব বাচ্চাগুলো মা বাবার সাথেও খুব ভালোই এনজয় করছে। ওখান থেকে বেরিয়ে এলাম, আর সামনে বেরোতে চোখে পড়লো এই ডিজনি স্টোর। কি কিউট করেছে, মাঝখানে বসেছে এই ডিজনি স্টোর, পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের কিউট কিউট স্টাফ। মলে এসে চারিপাশের দোকানগুলোতে দেখতে এত ভালো লাগে, আমি তো মলে এলে হাঁটার থেকে বেশি আমি দোকানগুলোর দিকেই তাকিয়ে তাকিয়ে হাঁটতে থাকি। আমরা এলাম এবার ফুড কোর্টে কিছু টুকটাক খাবো বলে। আমরা এই দোকান থেকে অর্ডার দিলাম চিকেন রাইস। এই যে চিকেন রাইস এবার আমরা নিয়ে নিচ্ছি, সাথে নিয়েছিলাম চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আমরা ওই মল থেকে বেরিয়ে পাশে আরেকটা মল আছে, ওখানটাতে হেঁটে হেঁটে যাচ্ছি। মলের ভেতরে ঢুকে দেখি পর পর বেকারির শপ, আর এই বেকারির শপে পেস্ট্রি কেকগুলো দেখতে এত ভালো লাগে, এখানকার টেস্টও খুব ভালো হয় এখানকার পেস্ট্রিজগুলো। বাইরে থেকে আইসক্রিমগুলো দেখতে এত ভালো লাগলো, তাই জন্য চলে এলাম গ্যাস্ট্রোনমিয়ায় আইসক্রিম খাবো বলে। ক্যাফের ভেতরটা বেশ সুন্দর, আর এখান থেকে দেখো কি সুন্দর ফাউন্টেন দেখা যাচ্ছে মলের ভেতরেই। আর আমরা একটু ততক্ষণে ওয়েট করছিলাম, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিল। আমাদের আইসক্রিম চলে এসেছে, দিয়েছিলাম সল্টেড ক্যারামেল আর হোয়াইট কুকিজ। বাড়িতে ঘুরে চলে এসেছি, এখন 10টা মতন বাজছে, একটু ফ্রেশ হব এবারে। আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে চলে আসবো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।